ওই কিয়ামতের মাঠে একদল মানুষ গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। দুই হাতের গোশতগুলি কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলবে। আর আল্লাহকে বলবে ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও। কত কঠিন সেই মেশরের মাঠ। একদল মানুষ কামড়ে গোশতগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার দুনিয়াতে তুমি পাঠাও। ফাসাদদাকা, এই হাত দিয়ে বেশি বেশি দান করব। উম্মতরে কাঁদবি না, আমি নবী যাচ্ছি দৌড়াইয়া আসছে আল্লাহর নিচে দিয়া আল্লাহর কুদরতি কদমের সামনে সিজদায় পড়ে যাবে। আল্লাহ ডাক দিবে হাবিব কি চান? ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। একটা চিৎকার নবীজি দিবে। আল্লাহ ডাক দিবে হাবিব আজকে কাদার জন্য হাসর কায়েম করি নাই, আপনাকে মাকামে মাহমুদুল্লাহ বানাইছি, আপনাকে সাফিউল মুজনিবিন বানাইছি, আপনাকে হাবিবুল্লাহ বানাইছি, সাহেবে কোরআন বানিয়েছি, সাহেবে জান্নাত বানিয়েছি, রাহমাতুল লিল আলামিন বানাইছি। বিরাট বড় সম্মান ইজ্জত আমি আল্লাহ আপনাকে দিছি। নবী গো মাথা উঠান, মাথা নিচু করে থাকবেন না। আল্লাহ নবী বলবে ইয়া রাব হাবলি উম্মতি, আল্লাহ বলবে হাবিব আপনি কি চান? ইয়া রাব হাবলি উম্মতি, হে প্রতিপালক আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ বলবে হাবিব আপনি মাথা উঠান। মাথা উঠাইয়া আপনি যাকে খুশি তাকে নিয়ে আপনার উম্মত নিয়ে আপনি নবী আগে জান্নাতে যাবেন। আপনার আগে আমি আল্লাহর সাথে কেউ কথা বলতে পারবে না, আপনার আগে কেউ জান্নাতে যেতে পারবে না, আপনার আগে কেউ সুপারিশ করতে পারবে না, আপনার আগে কেউ হামদের পতাকা পাবে না, আপনার আগে কেউ সুপারিশের পতাকা পাবে না, আপনার আগে কেউ ফুলসিরাত পার হতে পারবে না। একবার চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। সরাইলের মুসলমান মাইকের আওয়াজ যত দূরে যায় কথাগুলি বুঝে যাবেন। সপ্তম আসমান আল্লাহ বানাইলেন, সপ্তম জমিন আল্লাহ বানাইলেন। আসমান জমিনের ভিতরে অসংখ্য সৃষ্টি আমার আল্লাহ বানাইলেন। আল্লাহর সৃষ্টিগুলি গণনা করে করে কোনোদিন আপনি শেষ করতে পারবেন না, এত পরিমাণে সৃষ্টি আল্লাহ বানাইলেন। এই সব সৃষ্টিগুলি আমার আল্লাহ আবার ধ্বংস করে দিবেন, আদর করে বানাই আবার ভেঙে দিবেন। আচ্ছা আপনাদেরকে বলি, জবাব দিবেন ঘর বানাইছেন, এই ঘরটা বানানোর পরে ভাঙ্গার সময় আপনার মায়া লাগবে কি লাগবে না? যিনি গড়লেন তিনি আবার ভেঙে দিবেন, যিনি বানাইলেন তিনি আবার ভাঙবেন। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহ বললেন নক্ষত্রগুলি ভেঙে ভেঙে পড়বে। সেই দিন কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ সব ভেঙে মিসমার করে দিবে, পৃথিবীর কিছুই আল্লাহ রাখবে না। চিন্তা করেন সেই দিন মানব জাতি পালানোর কোনো রাস্তা খুঁজে পাবে না। ছোট্ট একটু ঝড়ের আঘাতে আজকে লিবিয়াতে 20,000 মানুষ মারা গেল। লাশের গন্ধে মানুষ লাশ শনাক্ত করতে পারতেছে না, যেখানে সেখানে লাশ বেঁধে আছে। পানির একটা ধাক্কা দিয়ে লিবিয়ার 20,000 মানুষ আল্লাহ ভাষায় নিয়ে চলে গেলেন। আল্লাহ কোরআনে 1450 বছর আগে এই বিপদগুলি আসবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্বেলিত হবে, পৃথিবীর উপরে সমুদ্র আছাড় মারবে, পানিগুলি ধেয়ে এসে সমুদ্রের পানিগুলি ধেয়ে এসে মানব জাতি পশু পাখিগুলি ভাষায় নিয়ে চলে যাবে। সুনামি আঘাত করলো ইন্দোনেশিয়ায়, এক পানির আঘাতে 1 লক্ষ মানুষ একসঙ্গে ভাসিয়ে নিয়ে চলে গেল।
যদি ওই সুনামি বাংলাদেশে আঘাত করত, চট্টগ্রামে মিনিমাম হলেও অন্তত 10 লক্ষ মানুষ ভাষায় নিয়ে চলে যাইত। সেই মহা ক্ষমতার মালিক আল্লাহ 1450 বছর আগে আল্লাহ কোরআনে যা যা বলেছে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে তা চলমান থাকবে। আল্লাহ কোরআন বললেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। সুবহানাল্লাহ বলবেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী প্রকম্পিত হবে, ভূমিকম্প হবে। জমিনের ভিতরে যা আছে সব জমিন বের করে দিবে। জমিনের ভিতরে যা আছে বের করে দিবে। 1450 বছর আগে আল্লাহ বললেন জমিনে ভূমিকম্প হবে, জমিন ভেঙে যাবে, ভিতরে যা আছে সব বের করে দিবে, কিচ্ছু রাখবে না। 1450 বছর ধরে ভূমিকম্প পৃথিবীতে হলো, তুরস্কে হলো, পাকিস্তানে হলো। পৃথিবীর কত জায়গা ভূমিকম্প হয়? বাংলাদেশে 9 মাসে 14 বার হয়েছে। 9 মাসে বাংলাদেশে 14 বার ভূমিকম্প হয়েছে, জানেন কিনা জানি না। অনেকে ঘুমের মধ্যে ভূমিকম্প টের পায় নাই, কিন্তু 9 মাসে 14 বার হয়েছে। বিজ্ঞান বলতেছে 14 বারের ভূমিকম্পের আশঙ্কা, যে কোনো সময় প্লেট সরে যাবে, বিরাট বড় ভূমিকম্প হবে। সিলেট থেকে শুরু করে বাংলাদেশের একটা জনপদ, ঢাকার রাজধানী নিশ্চিহ্ন হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না রাজধানী কোথায় আছে। কোটি কোটি মানুষ মারা যাবে লাশের গন্ধে, লাশের গন্ধে, মানুষের পচা গন্ধে বাতাস ভারী হয়ে যাবে। লাশ দাফন করার মতো জায়গা খুঁজে পাওয়া যাবে না, আর জানাজা করার মতো লোক পাওয়া যাবে না। সরাইলের মুসলমান, বড়ইবাড়ির মুসলমান, আপনি কে কোন দলের আমি জানি না, ভিন্ন মতের হতে পারেন, কিন্তু একটা কথা বলে যায়, রসুল আমাদের কয়জন? আপনাদেরকে আজ বলে যাই, আল্লাহ রসুল্লাহর মোহাব্বতের জন্য আল্লাহ তার আইন পরিবর্তন করে দেয়। তার বাস্তব প্রমাণ হযরতে গসলুল মালায়েকা হানজালা কথাটা বলে দিয়ে যায়। জীবনে বহুবার ওয়াজ আপনারা শুনছেন। বিয়ে করেছেন, বাসর, সুবে সাদি, গোসল করতে গেলেন, গোসল ফরজ ওনার। গসলুল মালায়েকা হযরতে হানজালা মদিনার রাস্তা দিয়ে কে জানি বলে যায়, শুনছো মদিনাবাসী রসুল দুনিয়ায় নাই, উহুদে নবী শহীদ হয়ে গেছে। সংবাদখানা শুনিয়া গসলুল মালায়েকা হযরতে হানজালা পানির মশকখানা হাত থেকে ছেড়ে দিলেন। গোসল করতে মাত্র 5 থেকে 10 মিনিট লাগতো। গোসল করতে সর্বোচ্চ 5 মিনিট সময়ের দরকার। মদিনা থেকে উহুদে সর্বোচ্চ 20 মিনিট লাগতো দৌড়াই যাইতে। গসলুল মালায়েকা পানির লোটা, পানির মশক ছেড়ে দিয়ে বিবির কাছে দরজার পাশে দাঁড়িয়ে ডাক দিছে, বিবি হে, ঘরের মধ্যে তলোয়ার আছে, আমাকে দাও। বিবি ডাক দিয়ে বলল, স্বামী আমার, ঘরের মধ্যে তলোয়ার দিয়ে কি করবেন আপনি? আপনার না গোসল ফরজ, গোসলখানায় না আপনি গেলেন, গোসল বাদ দিয়ে কেন আজ আপনি এখানে? গসলুল মালায়েকা ডাক দিয়ে বলল, বিবি রে, গোসলখানায় গিয়েছিলাম, কে জানি মদিনার রাস্তায় দিয়ে বলে গেছে রসুল নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বিবি রে, জীবন করব আমি কার জন্যে? সংসার করব কার জন্যে? গোসল হবে কার জন্যে? বেঁচে থাকবো আমি কার জন্যে? নবী নাই, বেঁচে থেকে আমার লাভ কি? চিৎকার মেরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। কঠিন যুদ্ধ সকালবেলায় বেঁধে গেল। কাফেরদের ভিড়ের মধ্যে গিয়ে জিহাদ করে করে হযরতে গসলুল মালায়েকা হানজালা শহীদ হয়ে গেলেন। 70 জন সাহাবী ওই ময়দানে শহীদ।
সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা শহীদ, নবীজির কলিজার টুকরা চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ। ছোট্টকালে যুবককালে নবুয়াতের বাণী আসার পরে যিনি ডানে বামে সামনে পিছনে থেকে ভাতিজাকে আগলিয়ে রেখেছিলেন, আর সেই বড় অভিভাবক নবীজির কলিজার টুকরা চাচা শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বসে বসে কাঁদতেছিলেন। তারপরে শুধু শহীদ হয় নাই, আমির হামজার কলিজা ফেরে বুক ফিরে কলিজা বের করে হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এই কলিজা চিবি চিবি খেয়েছিল। নবীজির অন্তরে বিরাট বড় ব্যথা। উহুদের ময়দানে নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছে, মাথা কেটে গেছে, কত সাহাবী আর শহীদ হয়ে গেছে। আল্লাহর নবীজি উহুদের ময়দানে খুব ব্যথিত। সারা মদিনার থেকে হাজার হাজার নারী আর পুরুষ দৌড়াইয়া দৌড়াইয়া উহুদের দিকে আসতেছিল। নবী বুঝি নাই, নবী বুঝি নাই। সাহাবীরা দৌড়ে আসে, হানজালার স্ত্রী দৌড়ে আসছে। নবীজির দরবারে এসে বলেন, হুজুর সবাইকে বিনা গোসলে দাফন দেন, কিন্তু আপনার হানজালাকে বিনা গোসলে আপনি দাফন দিয়েন না। কেন রে হানজালার বিবি, হানজালা কোথায়? বলে হুজুর গত রাত্রিবেলা গোসলখানায় গিয়েছিল গোসলের জন্য, কে জানি মদিনা রাস্তা দিয়ে বলে গেছে আপনি নাকি শহীদ। আপনার হানজালা গোসল বাদ দিয়ে তলোয়ার নিয়ে আজকে উহুদের ময়দানে এসে শুনছি আপনার হানজালা নাকি শহীদ হয়ে গেছে। নবী গো সবাইকে বিনা গোসলে দাফন দিবেন, আপনার হানজালাকে আপনি বিনা গোসলে দাফন দিয়েন না। আপনার হানজালা নাপাক, আপনার হানজালাকে বিনা গোসলে যেন আজকে দাফন না হয়। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে তন্ন তন্ন করে তালাশ করে দেখো আমার হানজালার লাশ কোথায়। সারা উহুদে সাহাবীরা হানজালার লাশ তন্ন তন্ন করে তালাশ করে দেখে রে উহুদে হানজালার লাশ কোথাও নাই। জিবরাইল আমিন এসে বলল, হুজুর আপনার হানজালার লাশ নিয়ে চিন্তা করতে হবে না, আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার হানজালার লাশ আসমানে নিয়া হাউজে কাউসারের পানি দিয়া আপনার হানজালার লাশ আল্লাহ গোসল করাইতেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ১.৫ লক্ষ নবী, ১,২৪,০০০ নবী রাসূল, আল্লাহ কাউকে আসমানে নিয়ে গোসল দেওয়াইলেন না। কত সাহাবী কারো গোসল আসমানে হলো না। হানজালার অপরাধ, ফরজ গোসল বাদ দিয়ে উহুদের ময়দানে আসছে, সে নাপাক। বিধান ছিল আগে গোসল করবে, আল্লাহর আইন আগে মানবে, তারপরে উহুদ আসবে। হানজালার জন্য আইন ছিল এটা, কিন্তু হানজালা নবীর মহব্বতে আল্লাহর আইন ভুলে আল্লাহর আইন না মেনে গোসলুল মালায়েকা হানজালা উহুদে চলে আসছে, শহীদ হয়েছে। আমার আল্লাহ দোষ দেখে নাই, আইব ধরে নাই, দোষ না ধরে আল্লাহ দোষটাকে গুণে পরিণত করিয়া আসমানে নিয়া, যা কোনোদিন আল্লাহ কাউকে করাই নাই, ওই আসমানে নিয়া হাউজে কাউসারের পানি দেওয়াইয়া আল্লাহ গোসল করাইয়া দেখাই দিল, এ আমার নবীর উম্মতেরা দেখ, নবী ভালোবাসলে আমি আল্লাহ বিনা গ্যারান্টিতে, নবী ভালোবাসলে আমি আল্লাহ বিনা লিখিত অপরিমিত সম্মান ইজ্জত আমি আল্লাহ নিজে দান করে থাকি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এজন্যই বলি যদি বাঁচতে হয় আসন্ন গজব থেকে অধিক পরিমাণে নবীজির শানে দুরুদ ও সালাম পাঠাইতে হবে সোনার মদিনায়। অধিক দুরুদের কারণে আল্লাহর নবী যদি খুশি হয় এ জমিন বেঁচে যাবে। আল্লাহ পাক এই জমিনকে হেফাজত করুন, আওয়াজ তুলে বলেন আমিন। ইদা
জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন প্রকম্পিত হবে, উদ্দোলিত হবে, সমুদ্রের পানিগুলি জমিনের উপরে আছার মারবে। এরপরে আল্লাহ বললেন ওয়া ইদাল কুবুরু বুশিরাত, কবরের ভিতর থেকে যা কিছু আছে সেই দিন আল্লাহর দরবারের দিকে দৌড়াইতে থাকবে। সেই দিন আমরা থাকবো সবাই উলঙ্গ। আল্লাহ নবী ডাক দিলেন, কবর উদ্দোলিত হবে, কবরের ভিতরে যা ছিল সব বের হয়ে আসবে সেই দিন। কিন্তু একজন ব্যক্তি, অনলি ওয়ান পারসন, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, জান্নাতি পোশাক পরাইয়া রওজা শরীফ থেকে আল্লাহ ৭০,০০০ ফেরেশতার বেষ্টন দিয়ায়া মহাসম্মানী বানাইয়া মিছিল দেওয়াইয়া আল্লাহর নবীকে হাসরের ময়দানে আল্লাহ আরশে আযমের নিচে মাকামে মাহমুদে নিয়ে আল্লাহ বসায় দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হালিমাতু সাদিয়া বলে, গেছি হযরত আমিনার ঘরে, দোলনার ভিতরে এত সুন্দর মানুষ হতে পারে কখনো কল্পনা করি নাই আমি। এত সুন্দর জান্নাতের রেশমি পোশাক, উপরে সবুজ নিচে সাদা, জান্নাতি রেশমি পোশাক দিয়ে নবীকে পেঁচানো ছিল। এত সুন্দর ঘ্রাণ আসতেছিল আমার নাকে, পৃথিবীর কোনো আতরে কোনোদিন আমি হালিমা পাই নাই। এত সুন্দর সুঘ্রাণ আর এত সুন্দর বাচ্চা মানুষ হতে পারে। আমি বুকের উপর থেকে জান্নাতি রেশমের কাপড় সরাইয়া বক্ষর উপরে আলতো আলতো করে আমার হাত মেসেজ করতেছিলাম। ঠিক এমন সময় নবীজির ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী আমার দিকে তাকা একটা ছোট্ট করে মুস্কি হাসি দিল। ওই হাসিতে আমি হালিমা পাগল পারা হয়ে গেলাম। স্বামীরে বললাম, স্বামীরে, এই বাচ্চা না নিয়ে আমি হালিমা তায়েফে ফিরে যাব না। যুবক শুনিয়া না, ভালোবাসবো নবীকে, ঠিক কিনা? ভালোবাসবো নবীকে, জীবন দেব নবীর জন্য, কথা বলবো নবীর পক্ষে, স্লোগান হবে নবীর পক্ষে, ঠিক কিনা? খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, লম্বা কথা বাড়াবো না। হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীকে কোলে নিলাম, দুর্বল ছিলাম, সবল হয়ে গেলাম। স্বামী দৌড়াই গেল উট দহন করার জন্য। যেই উটে এক কাতরা দুধ হতো না, সেই উট পাতিল ভরে আমার স্বামী দুধ দহন করে নিয়ে আসছে। স্বামী খুশি, দুধ পান করে রাত্রিবেলা ঘুমাইলাম। সকালবেলা আল্লাহর হাবিবকে নেওয়ার জন্য আমেনার ঘরে গেলাম। আমার দুর্বল ছিল গাধা, গাধার পিঠে চললাম। আমেনা আসছে সন্তানকে আমার কোলে দেওয়ার জন্যে। আল্লাহর নবীকে কোলের মধ্যে নিলাম। হযরত হালিমা বলেন, কোলের মধ্যে নেওয়ার পরে যখন আমি কোলে নিছি, আমেনা ডাক দিয়ে বলেন, হালিমা, তুমি জানো তুমি কারে পাইছো, কারে নিচ্ছ? তুমি বুঝতেছ এটা আমার সন্তান? শোনো হরে হালিমা, তুমি এই বাচ্চা সম্পর্কে কিছুই জানো না। আমার এই সন্তান আখিরি নবী হবে। আমার এই সন্তানের সুনাম সারা পৃথিবী ব্যাপী হবে। আল্লাহু আকবার। আমার এই সন্তান যখন পেটের মধ্যে ছিল, কে জানে রাত্রিবেলা বলে যাইতো স্বপ্নে, আমেনা তুমি বড়ই ভাগ্যবতী, তোমার উদরে আখিরি নবী, নাম রাখবো মুহাম্মদ আহমদ। একসাথে বলবেন মারহাবা। হালিমা, নিচ্ছ তো আমার সন্তান, দেখে রাখবে কিন্তু খুব আদর করবে, কষ্ট যাতে না হয়। হযরত হালিমা বলেন, আমেনা রে, পয়সা করে কিচ্ছু দেওয়া লাগবে না, যদি পারো দিও, না পারলে না দিও। তোমার সন্তান নিয়ে যাচ্ছি আমি, এই বরকতময় সন্তান রেখে আমি তায়েফে যাব না। হালিমা বলেন, আমার গাধা ছিল দুর্বল, হয়ে গেছে সবল। আমার উট দৌড়াইয়া কাবা শরীফের সামনে সিজদার মধ্যে পড়ে গেল।
উঠে খুশি, গাদায় খুশি, কিন্তু আমরার দেশের গাধা খুশি চললো না। বেজার হয়েছে, খুব বেজার হয়েছে না? কি কর, আমরার দেশের গাদায় খুশি চললো না। কি তা কইতাম, গাধা খুশি, উঠে খুশি, কিন্তু আমরার দেশের গাধা খুশি। আল্লাহ পাক হেদায়েত করুক, রাসূলুল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাই দিক। কোনা আমিন। কিতা কইতাম, তাম সৃষ্টি খুশি। শয়তান 3 বার কাঁদছিল। একবার আল্লাহ থেকে যখন তারাই দিছে ওই সময় খুব কাঁদছে। আবার যখন রাসূল করিম দুনিয়াতে আসছে খুব কাঁদছে, মনে হয় বউ মরে গেছে, খুব কাঁদছে শয়তান। পুরে কান্দন শয়তানে। নবী দুনিয়াতে আসছে, তাম মাখলুক খুশি। মারহাবা বলবেন। তাম সৃষ্টি খুশি, কিন্তু শয়তান কাঁদছে। প্রিয় মুসলমান, মনোযোগ দিয়ে যান। হযরত হালিমা বলে, উটের গাধার পিঠে চড়িয়া যাইতে লাগলাম। গাধা ছিল দুর্বল, লাফায় লাফায় চলতে লাগলো গাধা। সবার পিছনে ছিলাম, সবার আগে চলে যায়। মহিলারা ডাক দিছে, হালিমা ব্যাপার কি? ছিলা সবার পিছে চলে যাচ্ছ সবার আগে, কারণ কি রে হালিমা? তোমার গাধানা দুর্বল ছিল, ওটা তো হাঁটতেই পারতো না, এখন দেখি লাফায়া লাফায়া চলে। হালিমা ডাক দিয়ে বলল, তায়েববাসী, তোমরা জানো না আমি কারে কোলের মধ্যে নিয়েছি? আমার এই সন্তানের বরকতে আমার আজকে এই বরকত হয়ে গেল। সবার খাবার উট দুম্বা খাবার পাইতো না, সবার বাড়ি ফল ধরতো না, কিন্তু আমার ফলের অভাব হইতো না। সবার শস্য হতো না, কিন্তু আমার শস্যের অভাব হতো না। সবার উট দুম্বাগুলি না খেয়ে আসতো, আর আমার উট দুম্বাগুলি খেয়ে পেট ভরে চলে আসতো। সবার বাড়ি অভাব, কিন্তু আমার বাড়ি কোনো অভাব নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এই নবীর কথা বলছি। কঠিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেল। কত বছর হবে মাঠ? এ যুবক ভাই বন্ধু সরাইলবাসী, মাইকের আমার যত দূরে যায়, মা বোনেরা খালি আলকাতরা শুধু পাউডার আবি জাবি মাগাইয়া শিয়ারের একবারে একবারে ইজলে বানাই ফেলেছি। মনে কিছু নিয়ে যাবে, দুঃখে পড়ে করতেছি। এক ওয়াক্ত নামাজও পড়ে না। অনেক মেয়েরা আছে এক ওয়াক্ত নামাজই পড়ে না। কোন ওয়াক্তে কোন রাকাত কয় রাকাত নামাজ এ তো কইতে না, খালি আলকাতরা বানাইতে। ইস, এমন ভাব লইছে, এনে ফুটা দেবে, লিপস্টিক লাগাবে, কত একটা ভাব লই রাস্তায় বেরোয়, ঠ্যাংটুং ঠ্যাংটুং ঠ্যাংটুং। ও মনে করতেছে খুব সুন্দর দেখা যাচ্ছে। আমি তাকাইলে খালি ইজলেগের মতো দিই, কিচ্ছু নেই। তাই মনে করছে এটার ভিতরে সৌন্দর্য লুকিয়ে আছে। না না, আমি আমার ওই বোনকে বলছি, শুনিয়া জানবো না মা, কত কঠিন হবে সে হাসরের মাঠ। আল্লাহর কোরআন বলতেছে, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। ও নারী, সৌন্দর্য দিয়ে কিয়ামতে নাজাতের কোনো রাস্তা হবে না। গহনা সোনা দানা এই আত্মগৌরব দিয়ে কিয়ামতের মাঠে নাজাতের কোনো রাস্তা হবে না। যুবক, আপনাকে বলছি, শরীরের শক্তি আর ক্ষমতা দিয়ে কিয়ামতের মাঠে নাজাতের কোনো ফয়সালা হবে না। বৃদ্ধ বাবা, আপনাকে বলছি, আপনার ক্ষমতা, অর্থ, সম্পদ, বিত্ত এগুলি দিয়ে কিয়ামতের ময়দানে কোনো নাজাতের ফয়সালা হবে না। ধনী, আপনাকে বলছি, কোটি কোটি টাকা দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের কোনো ফয়সালা হবে না।
বহু ধনী করোনায় মারা গেছে, সন্তান তার জানাজার নামাজে আসে নাই, বিবি তার গোসল পরে দেখার জন্য আসে নাই। যদি তার করোনায় ধরে, দুনিয়ার করোনায় যদি ভয়ে যদি সন্তান বাবার লাশের পাশে না আসে, মেয়ে যদি মায়ের লাশের পাশে না আসে, স্বামী যদি স্ত্রীর লাশের পাশে না আসে, স্ত্রী যদি স্বামীর লাশের পাশে না আসে, তাহলে বোঝা গেল কিয়ামতের ময়দানে সন্তান বাচ্চা কাচ্চা দিয়ে কোনো ফায়দা হবে না। ওই মেহশরের মাঠে যিনি আপন হবে তিনি নবী। অতএব গোলামি করলে আল্লাহর নবীর গোলামি করে দুনিয়াতে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। সন্দেহ আছে? কোরআন বলতেছে তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, হাসরের একটা দিন হবে তত বড়, হাসরের একটা দিন হবে তত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। ওই দিনের লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, কিন্তু আল্লাহ বিচার করেন না। আল্লাহ কাহ্হার হয়ে আছে। তামাম সৃষ্টির সমস্ত হাসরবাসী মানব জাতি দৌড়াইয়া, জিন জাতি দৌড়ে আদম শফিউল্লাহর কাছে যাবে। আবুল বাশার, আপনি আল্লাহ আদর করে যত্ন করে আপনাকে জান্নাতে বানাইছে, আপনি আল্লাহর দরবারে যে আল্লাহকে আজকে নরম করেন। আদম শফিউল্লাহ বলবে আমার দ্বারা সম্ভব না। হযরতে মুসার কাছে যাবে, মুসা নবী বললে আমার দ্বারা সম্ভব না। দাউদ আলাইহিস সালামের কাছে যাবে। আল্লাহর পয়গম্বর দাউদকে আল্লাহ কণ্ঠ দিয়েছিলেন 70 ধরনের সুর দিয়া জবুর শরীফ তেলাওয়াত করতেন দাউদ। ওই সুরে সুরে পাখিরা মারা যাইতো, কলিজা ফেটে, পশু মারা যাইতো, মানব জাতিরা বসে বসে সারা রাত পার করে দিত। এত সুন্দর সুর আল্লাহ দাউদকে দিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাজরাতে দাউদের সুর শুনিয়া পাখি মারা যাইতো। সুবহানাল্লাহ বলবেন? এত সুন্দর সুর আল্লাহ দাউদকে দিয়েছিলেন। সব মানব জাতি দাউদের কাছে দৌড়াই যাবে। দাউদ বলবে না, আজকে সম্ভব না। বাজান খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান, সে হাসরের দিন কত বড় ভয়াবহ হবে। দুনিয়ার থেকে সদাই নিয়ে যাওয়া লাগবে। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজে যাওয়া লাগবে। অসরাইলের মুসলমান বলিয়া দিয়ে যায়। ওই হাসরে যদি নাজাত পেতে চান, ওই কঠিন ভয়াবহ বিপদ থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে বেশি বেশি সুদ খাওয়া লাগবে, বেশি বেশি মানুষের মাথায় বাড়ি দেওয়া লাগবে, হক টক মেরে খাইতে হবে না। বাজার বলে দিয়ে যাচ্ছি, সুযোগ নাই, সুযোগ নাই। সরাইলের মুসলমান বুঝিয়া যান, সেই কিয়ামতের মাঠ সমস্ত মানব জাতি ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা নবী ডাক দেয়া বলবে, শোনো গো, আমি যেই নবীর উম্মত ছিলাম, আজ আর কোন নবীর কাছে যে লাভ হবে না। তোমরা আখিরি নবীর দরওয়াজায় দরবারে মুস্তাফাতে চলে যাও, ওইখানে নবী ছাড়া আর কোনো উপায় হবে না। সব মানব জাতি নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবে। আমরা সেই দিন কেঁদে ফেলবো। আমাদের চোখের পানি দেখে রাহমাতুল লিল আলামিন আমরার নবী আর সহ্য করতে পারবে না। উম্মত রে কাঁদবি না, আমি নবী যাচ্ছি দৌড়াইয়া আরশে মুআল্লার নিচে যাইয়া আল্লাহর কুদরতি কদমের সামনে সিজদায় পড়ে যাবে। আল্লাহ ডাক দিবে, হাবিব কি চান? ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। একটা চিৎকার নবীজি দিবে। আল্লাহ ডাক দিবে, হাবিব আজকে কাদার জন্য হাসর কায়েম করি নাই, আপনাকে মাকামে মাহমুদুল্লাহ বানাইছি, আপনাকে সাবিউল মুসলিমিন বানাইছি, আপনাকে হাবিবুল্লাহ বানাইছি, সাহেবে কোরআন বানিয়েছি, সাহেবে জান্নাত বানিয়েছি, রাহমাতুল লিল আলামিন বানাইছি। বিরাট বড় সম্মান ইজ্জত আমি আল্লাহ আপনাকে দিছি। নবী গো মাথা উঠান, মাথা নিচু করে থাকবেন না। আল্লাহ নবী বলবে, ইয়া রাব হাবলি উম্মতি, আল্লাহ বলবে, হাবিব আপনি কি চান? ইয়া রাব হাবলি উম্মতি, হে প্রতিপালক আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে,
আল্লাহ বলবে হাবিব আপনি মাথা উঠান, মাথা উঠাইয়া আপনি যাকে খুশি তাকে নিয়ে আপনার উম্মত নিয়ে আপনি নবী আগে জান্নাতে যাবেন। আপনার আগে আমি আল্লাহর সাথে কেউ কথা বলতে পারবে না, আপনার আগে কেউ জান্নাতে যেতে পারবে না, আপনার আগে কেউ সুপারিশ করতে পারবে না, আপনার আগে কেউ হামদের পতাকা পাবে না, আপনার আগে কেউ সুপারিশের পতাকা পাবে না, আপনার আগে কেউ ফুলসিরাত পার হতে পারবে না। একবার চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত মসজিদে জুতা চুরি করি, মাহফিলে জুতা চুরি করি। সে আমার জীবনের প্রথম দিকের কথা কই, তখন মাহফিলে হাদিয়া পাইতাম 500 টাকা, বিরাট বড় বক্তা, সপ্তাহে একটা দুটো মাহফিল থাকতো, 1600 টাকা দিয়ে জুতা কিনছি সেই জমানায়। বুঝি না জুতার কি ওজন, 1600 টাকা দিয়ে জুতা কিনছি না, 4 মাহফিলের টাকা দিয়ে জুতা কিনছি। তো বিরাট কষ্টের জুতা ফাই দিয়ে মাহফিল উঠছি, এরকম বৃষ্টি নামতেছে, তুফান আকারে বৃষ্টি হয়েছে। তো ওয়াজ মসজিদ করিয়া নিচে নাইমে দেখি আমার জুতা নাই। এই যে বাইক ধরে পেলাম, বাইক ধরে আল্লাহ দোয়া লেগে আমার জুতা জোড়া দিয়ে যান, আর কোনোদিন দিছে না। পরে প্লাস্টিক রাখছি জুতা পাই দিয়ে বাইতেছিলাম, এরপরে তার দামি জুতা পাই দিয়ে মাহফিল আই না, যা কম দামে দেখাই দেবো তোর লই যাই যাই। এ জাতি আমরা। খাবারে ফরমালিন না দিলে ব্যবসায়িক ব্যবসা হয় না, মালে কম না দিলে কাস্টমার না ঠকেলে ব্যবসায়িক বলে তার লাভই হয় না। কি কথা কর না কেন? আবার কিছু কাস্টমার আছে আওলাদ পিছে 36 বছর দেখাই করে না। কি কথা কর না কেন? হাওলাত আছে বাকি আনছে দোকান থেকে 36 বছর আর দেখা করে না, ওই দোকানের সামনে তার যাই না। এগুলি আমরা শুনি। আমরা সেই নবীর উম্মত, সুপ্রিম পাওয়ার আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ, সভাপতি আমার নবী। মারহাবা কর। মালিক কে? মেহেশরের মাঠে মালিকানা আল্লাহ, কিন্তু ইজারাদার আমার নবী। যাকে চাবে তাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ লইছে না, আরো জোরে সুবহানাল্লাহ যদি না কোন বুঝবো এটি শয়তান। একসাথে বলে সুবহানাল্লাহ। বিচার দিনের মালিক কে? ইজারাদার নবী আল্লাহ। কিয়ামতের মাঠে নবীকে ইজারা দিয়ে দিবে, হুজুর যা চান আপনি দিয়ে দিচ্ছেন, যা আল্লাহু আকবার, মালিকানা আপনারা দিয়ে দিচ্ছি, যা আপনি যা করবেন তাই হবে, যার ব্যাপারে সুপারিশ করবেন তাই মাপ পাবে। মাপ সুপারিশ করতে 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 সহিহ মুসলিমের হাদিস আসছে, শয়তান এক পাশে দাঁড়ায় থাকবে যে আজকে বুঝে আমারও সুযোগ আসছে। চিন্তা করতে বসছেন, এই পরিমাণে উম্মত টানতে থাকবে। আরো জোরে। কাজী নজরুল একটা গজল গেছে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি। খুদা তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন। খুদা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি। খুদা তোমার মেঘের বাণী। ওই কিয়ামতের মাঠে এক পাশে দাঁড়াই একদল মানুষ খালি হাতের আঙ্গুলের মধ্যে গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলবে। 5 মিনিট সময় দেনি, কথাটা শুনে যান, খুব ইম্পর্টেন্ট।
ওই কিয়ামতের মাঠে একদল মানুষ গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, দুই হাতের গোশতগুলি কামড়ায় টেনে 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 ছিঁড়ে ফেলবে। আর আল্লাহকে বলবে ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও। কত কঠিন সেই মেশরের মাঠ। একদল মানুষ কামড়ে গোশতগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে আবার দুনিয়াতে তুমি পাঠাও। ফাআসাদ্দাকা, এই হাত দিয়ে বেশি বেশি দান করব। ওয়া আকুম মিনাস সালিহিন, আর নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ওলিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ কোরআনে বললেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দা ওয়ান টাইম, একবার হায়াত শেষ হলে দুনিয়াতে থাকার আর সুযোগ নাই, কবরে চলে আসলে ফিরে যাওয়ার আর সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। এই জন্য আল্লাহ বলেন বান্দারি, ওই মেশরের মাঠে মানুষগুলি গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে আল্লাহ দুনিয়াতে পাঠাও, বেশি বেশি করে তোমার পথে খরচ করে আসবো। এই জন্য মরণ আসার আগে আপনাকে দান করতে হবে, আল্লাহর পথে আপনাকে খরচ করে যাওয়া লাগবে। বাজান বুঝিয়া জানো মা বোনেরা, ও যুবক বন্ধুরা এবং এলাকাবাসী বুঝিয়ে যেতে হবে, আপনাকে আপনার অর্থ থেকে আল্লাহর পথে ব্যয় করা লাগবে। ওই কিয়ামতের মাঠে নবীজি বললেন উম্মতেরা তোমরা কি জানো মেহশরের মাঠে কে বেশি আল্লাহর দরবারে উৎকৃষ্ট হবে এবং কে নিকৃষ্ট হবে? সাহাবীরা জবাব দিল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে। একসাথে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জানে, কথা কন না কেন? আল্লাহ জানে, আল্লাহ জানে। আমরা বলছি না সাহাবীরা বলছে? আমরা যদি বলি নবী জানে তখন বেদাত হয়ে গেছি, শিরিক হয়ে গেছে। কি কথা কন না কেন? সাহাবীরা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, কিয়ামতের মাঠে ওই ব্যক্তি আল্লাহর দরবারে নিকৃষ্ট হবে কোন জানজাকারী ভিখারি তার কাছে এসে কিছু ভিক্ষা চাইলো আর সে তাকে কিছু না কিছু দিয়ে তাড়ায় দিল, ওই লোকটা কিয়ামতের ময়দানে নিকৃষ্ট ব্যক্তি হবে আল্লাহর দরবারে। উৎকৃষ্ট ব্যক্তি কে হবে তোমরা জানো নি সাহাবীরা? সাহাবীরা বলেন আল্লাহু রাসূল আলাম। নবী বললেন কোন জানজাকারী ভিখারি যখন কোন ব্যক্তির কাছে কিছু এসে জানজা করে আর ওই ব্যক্তি ভিখারিকে ফেরায় না দিয়ে কিছু না কিছু দিয়ে তারপরে বিদায় করে দেয়, আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে এই ব্যক্তি আল্লাহর দরবারে উৎকৃষ্ট হবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতি একা পথে, খালি হাতি একা পথে যাইতে হবে মন ভেড়ি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে
সমন কোন দিন জানি তোর হয় সমন জারি দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি এই জন্য দুনিয়ার থেকে নামাজের সময় হলে বুদ্ধিমানের কাজ নামাজ আদায় করা, রমজানের সময় হলে বুদ্ধিমানের কাজ রমজানে রোজা রাখা, যাকাতের সময় হলে বুদ্ধিমানের কাজ যাকাত আদায় করে দেওয়া, হজের সময় হলে বুদ্ধিমানের কাজ হজ আদায় করে নেওয়া, বিবাহের সময় হইলে বুদ্ধিমানের কাজ বিবাহ করে নেওয়া, ছেলে মেয়ের বিবাহের বয়স হয়ে গেলে বুদ্ধিমানদের কাজ ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দেওয়া। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। বুদ্ধিমানরা কখনো আল্লাহর কাজ নবীজির কাজকে অবহেলা করে না। এই জন্য বুদ্ধিমানের কাজ অত্যধিক পরিমাণে ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। বন্ধু, আমরা কবরে চলে যাব, বাড়াই বাড়ার মুসলমান, এই আলগাপাড়ার মুসলমানেরা, এই মাটির নিচে বহু মানুষ কবরে চলে গেছে। এই আজকে বৃষ্টি নামলো, কত মানুষ এই বৃষ্টির দিনে তাদের কবর হলো, পানি হলো, ভিতরে পানি, কবরে সন্তান বলবেন আব্বা 1 লক্ষ টাকার খাটের মধ্যে ঘুমাইছে, আজকে আব্বাকে কবরের মধ্যে নেওয়া হচ্ছে। বৃষ্টি হয়, কাদা হয় না, আব্বাকে কাদার মধ্যে কবর দেব না, আর 2টা দিন তোমরা দেরি করো, জমিন শুকায়নি। এমন কোনো ব্যবস্থা নাই। ওই কবরে পানির ভিতরে ওই অবস্থায় আপনাকে সবাই রেখে আসবে, যে শরীরের মধ্যে তেল সাবান ছাড়া, ধৌত করা ছাড়া আপনার শান্তি হয় নাই, এসি ফ্যান না হলে ঘুম আসে নাই। আজকে এমন একটা কবরের ভিতরে আপনাকে রেখে আসা হলো, চারপাশে মাটি, কেউ আজ আপনার আপন নাই। রাতে পার হবে তুলসিরাতের ফুল, আল্লাহ 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 তিরিশ হাজার বছর লাগবে এই ফুলসিরাত পারি দিতে, আর সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে। মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুলসিরাতের ফুল, আল্লাহ আল্লাহ হেরা হতে ধারা হবে এগে চুলো হতে চিকুন হবে, আর সেই দিন তোমার কে তরাবে, সেই দিন তোমার কে তরাবে। মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুলসিরাতের ফুল, আল্লাহ 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 যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে, আল্লাহ যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে, সেই দিন তোমাকে তরাবে, সেই দিন তোমাকে তরাবে। মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই
অংশী রাতের প্রবল আল্লাহ 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 যেই দিন কাহার হবে নফসি নফসি সবে বলবে আল্লাহ যেই দিন কাহার হবে নফসি নফসি সবে বলবে আর সেই দিন তোমাকে তরাবে সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূল আগে রাতে পার হবে তো সিরাতের প্রবল আল্লাহ 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 বছর লাগবে এই ফুলসিরাত পারি দিতে ৩০,০০০ বছর লাগবে এই ফুলসিরাত পারি দিতে আর সেই দিন তোমাকে তরাবে সেই দিন তোমাকে তরাবে মুহাম্মদ রাসূল আগে রাতে পার হবি তো সিরাতের প্রবল আল্লাহ 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 সুবহান কে পারব জিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারম দিতে জাগান মরার পারম দিতে জাগান কে পারব জিতে তোমার শান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। সময় কম, সময় টিভির এক প্রতিবেদনে ভূতত্ত্ববিদ বিজ্ঞানীরা প্রমাণ করেছে আজ থেকে 1000 বছর আগে এই বাংলাদেশের প্লেটের নিচে, বাংলাদেশের মাটির নিচে যে প্লেট আছে এই প্লেটে 1000 বছর আগে ভূমিকম্প হয়েছিল। সেখান থেকে আর একটা শক্তি জমা শুরু হয়েছে। আজ থেকে 300-400 বছর পর্যন্ত এই মাটির নিচে সেই শক্তিটা জমতেছে। যে কোনো সময় এটা বের হবে। সিলেট থেকে আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া হয়ে ময়মনসিংহ হয়ে নরসিংদী দিয়ে প্রায় ঢাকা শহর দিয়ে 13 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। 3 কোটি মানুষ জায়গায় মার্ডার হবে। কত কোটি? বিজ্ঞানীদের ধারণা 3 কোটি মানুষ জায়গায় মার্ডার হবে।
আর ঢাকা শহরে যদি বড় করে ঝাঁকি দেয় তো 1 কোটি মানুষ নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী লেন দিয়ে বসবাস করে। 1 কোটি মানুষের মিনিমাম 50 কোটি মানুষ মারা যাবে মাত্র 5 মিনিটে। 50 লক্ষ মানুষ 5 মিনিটে মারা যাবে। ঢাকা শহরে ঢুকতে পারবে না, বেরোইতে পারবে না। এক রানা প্লাজা ভাঙ্গার পরে 1 মাস লাগছে ওটা সরাইতে, উদ্ধার করতে। আর এই ভূমিকম্প বিজ্ঞান বলতেছে আজ অথবা কাল বাংলার মাটির নিচে ভূমিকম্প আছাড় দিবে। 9 স্কেলের ভূমিকম্প, ঢাকার শহর নিশ্চিহ্ন হবে। কত কঠিন বিপদ আমাদের মাটির নিচে চেপে আছে, আমরা নিজেরাও জানি। বিজ্ঞান বলতেছে 30 বছর পরেও হতে পারে, আগামী কালও হতে পারে, 100 বছর পরেও হতে পারে, আগামী রাত হতে পারে, 5 মিনিট পরেও হতে পারে। আল্লাহু আকবার বলবে না, হয় না আরো জোর। এই ভূমিকম্প যদি বাংলাদেশে আছাড় দেয়, কোটি কোটি টাকার মালিকরা মাত্র 5 মিনিটে ফকির হয়ে যাবে। কথা কর না কেন? টাকার গৌরবে, ক্ষমতার দাপটে যারা মানুষকে মানুষ মনে করে নাই, 5 মিনিটে তারা শেষ হয়ে যায়। বিরাট বড় বড় আলিশান তাদের প্রাসাদ ভেঙ্গে 5 মিনিটে শেষ। কোটি কোটি টাকার মালিক 5 মিনিটের মধ্যে ফকির হয়ে যাবে, বংশ সহ নির্বংশ হয়ে যাবে। ছেলে মারা যাবে, মেয়ে মারা যাবে, স্ত্রী মারা যাবে, নিজে মারা যাবে, পরবর্তী প্রজন্ম আর কেউ বেঁচে থাকবে না। হাজার হাজার ফ্যামিলি তাদের বংশ শুদ্ধে মারা যাবে, তাদের আপনজন আর কেউ খুঁজে পাবে না কোনোদিন। বলেন তো এই ক্ষমতার মালিককে দিতে পারে কে? বাঁচাইতে পারে কে? আল্লাহ বাঁচাইতে পারে, দিতে পারে আল্লাহ, বাঁচাইতে পারে আল্লাহ। টানাটানি দরকার নাই, যেমন ডিস্টার্ব করেন। বসেন, আপনি এদিকে আসেন, এগুলো একটা ডিস্টার্ব। না না, আগার লাগবে না তো, মানুষের গরমের ভিতরে যেমন বসে বিথা দাঁড়ায় অনেকে শুনে মজা পায়। বসুন, এইভাবে বসুন। সাফাইলে জ্বালা, এই জীবনে বহুত সাফাই আওয়াজ নষ্ট করছি। যদি কেউ একটু চাপ দিয়ে বসেন তো সুযোগ পাইছি, মান কিছু দুটো টান দিয়ে আসি। অনেকে চলে যায়, উঠে চলে যায়, ঝামেলা আছে। যার যার জায়গা মতো সেই স্কোপ মতো বসে পড়ছে, একবার 80 ইউক্রেনের মতো অস্ত্র শস্ত্র নিয়ে বসে পড়ছে একবার জায়গা মতো। একসাথে বলেন না মারহাবা। ক্ষমতার মালিককে একসাথে বলতে হবে কে? 5 মিনিটে ধনী ফকির হয়ে যাবে, কোটি কোটি টাকার মালিক, আলিশান প্রাসাদ ভেঙে পড়ে যাবে, শেষ। বিরাট বড় দেমান ডিম নিয়ে সিন্ডিকেট করে, আকাশচুম্বী ডিমের দাম। আচ্ছা, মুরগায় কি হরতাল ডাক দিছে? কি কথা কন না কেন? মুরগায় কি কইছে তোরা ডিম পেড়ে খা, আমরা ডিম দিতাম না। তো ডিমের বাজার গরম কেন? কালকে রাত্রে যেই মুরগায় ডিম দিছে, আজকে রাত্রে সেই মুরগায় ডিম দিছে। করোনা হয়ে তোর মুরগা মরে যায় না, এইসব নাকি মরছে? তো ডিমের দাম বাড়লো কে? সিন্ডিকেট আলাদা, এই ডিম চোরের দল এই সিন্ডিকেট করে ডিমের দাম বাড়াই দিচ্ছে। এই কথা কর না কেন? ঢাকা শহরের কারো 10টা 5টা 8টা 10টা করে বাড়ি আছে, আল্লাহ ভূমিকম্প দিয়ে বাড়িগুলি ভেঙে দিবে। কি কথা কর না কেন? বলছে ডিম চুরি শেষ। 5 মিনিটে ডিম চুরি আর থাকতে না। ওরা বুঝতেছে না তো মানুষের হক নষ্ট করলে যে কি যন্ত্রণা, এটা বুঝতেছে না এখন। মানুষের রক্ত শুষে খাইলে যে কি কঠিন যন্ত্রণা, এখনো বুঝতেছে না। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা